হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আসলে অনেক দিন পরে ভিডিওর সামনে বসেছি। অনেক দিন বলতে অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলে আসলে তেমন কোনো ভিডিও দেওয়া হয় না, আসলে দেয়াই হয় না। তো যাই হোক, পড়াশোনা করছিলাম, হঠাৎ করে মনে হলো যে একটা ছোট ভিডিও হয়ে যাক। অনেক ছোট বোন আমাকে ফেসবুকে বা আমাকে অনেকে কলও করেছে যে আপু, এই যে প্রাইমারির যে ৩টা ধাপে পরীক্ষাটা হলো, তো আমি অবশ্য বিসিএস এর ভাইবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম, কিন্তু হয়তো প্রাইমারির এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয় নাই। তো অনেকেই বলতেছিল যে আসলে কিভাবে প্রাইমারির ভাইবাটা আসলে সম্পন্ন হয়ে থাকে সে বিষয়ে যেন একটা ছোট করে ভিডিও তৈরি করি এবং তাদের সাথে শেয়ার করি। যাই হোক, আজকে এখন আমি পড়তেছিলাম, আমি আসলে প্রিপেয়ার্ড না। আমি হয়তো ইনফর্মাল ভাবেই বলার চেষ্টা করব। আমি যেভাবে ফলো করেছি যে ভাইবা বোর্ড বা ভাইবাতে ড্রেস কোড বা কী করা উচিত নয়, কী করা উচিত, এই বিষয়গুলো সেই বিষয়েই আমি আজকে কথা বলব। তো প্রথমেই বলে রাখছি, ভিডিওটা 2টা ধাপে হবে। প্রথম প্রথম ধাপটাতে আমি মূলত কথা বলবো ড্রেস কোড নিয়ে, অর্থাৎ ভাইবা ড্রেস কোড কেমন হওয়া উচিত এই বিষয়ে আমি কথা বলবো, এবং শেষে গিয়ে আসলে ভাইবা বোর্ডটা ম্যানেজমেন্ট, আমার কাছে মনে হয় যে আমরা আসলে কীভাবে ম্যানেজ করতে পারি ভাইবা বোর্ডটাকে, সে বিষয়ে একটু কথা বলবো। তো প্রথমেই আমি চলে যাচ্ছি ড্রেস কোড নিয়ে। শার্ট এবং কালো প্যান্ট পরতে বলা হয় ছেলেদের। তো অ্যাজ ইউজুয়াল এটাই করতে পারে, এবং সাথে অক্সফোর্ড শুর কথা বলা হয়, এবং কেউ যদি বেল্ট এবং ঘড়ি ম্যাচিং করে নিতে পারে। অবশ্যই সেগুলো ফর্মাল লুকিং হতে হবে। এবং আরেকটা যে বিষয়, অনেকেই আছেন যে স্যুট পরেন। স্যুট শীতের দিনে এটা আসলে খুবই কমন হয়ে যায় যে সবাই স্যুট পরে শীতের দিনে যদি ভাইবা হয়। তো পরতে পারেন, পরলে অবশ্যই টাইটা পরবেন, দেখতে আরও বেশি ফর্মাল লাগবে। আর মেয়েদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা মেয়েদের কালার আসলে এরকম ফিক্সড করা নাই যে এই কালারটা পরতে হবে বা এই কালারটা পরা উচিত না, এরকম কোনো কিছু বলা নাই। তারপরেও আমাদের কিন্তু একটা ফর্মাল সেন্স আছে যে আমরা আসলে কোনটা পরলে আমাদেরকে ওয়েল লুকিং লাগবে বা স্মার্ট লাগবে। তো আমার মনে হয় যে প্রথমতই মেয়েদের যে পোশাকটা পরা যেতে পারে, শাড়িটাকে আমার বেশি ফর্মাল মনে হয়। অনেকেই আছে যে সালোয়ার কামিজ পরে, সালোয়ার কামিজও পরা যেতে পারে, শাড়িও পরা যেতে পারে, তবে আমার মনে হয় যে শাড়ি পরাটাই বেটার হবে। আর শাড়ি মানে আমি প্রিফার করি যে জামদানি শাড়ি। জামদানি খুবই হালকা টাইপের যে জামদানি কালারগুলো রয়েছে, যেমন মিন্ট কালার হতে পারে, যেমন মুভ পিঙ্ক কালার হতে পারে, যেমন ল্যাভেন্ডার কালার হতে পারে। এই কালারগুলো আসলে খুবই ভালো লাগে পরলে, যে কেউ পরলে আসলে খুবই ভালো লাগে। তো এই কালারগুলো হচ্ছে খুবই ওয়েল লুকিং, আসলে খুবই ডিসেন্ট লাগে যে কেউ পরলে। তো এই কালারগুলোকে প্রিফারে রাখতে পারেন। আর আরেকটা যে বিষয় রয়েছে সেটা শাড়ির সাথে অনেকেই মানে অনেক ভারী গহনা টাইপের, যেমন কানের দুল বা মানে গলায় মালা, অনেক কিছু পরে। এরকম আসলে কোনো কিছু দরকার নাই, একদম সিম্পল হালকা লিপস্টিক, হালকা কানের দুল হতে পারে, যে কালারটাই পরেন আপনি। পার্লের কোনো একটা ইয়া পরলেন, গলায় কোনো একটা মালা পরলেন একদম পার্লের, এবং আরেকটা কানের দুল পরলেন। মালাটা যদি নাও পরেন দরকার নাই, শুধু কানের দুল পরলেই চলবে। এবং হাতে একটা ফর্মাল ঘড়ি। এই তো। আর চুলটা অবশ্যই অনেকে ছেড়ে দেয়, যাদের চুল ছোটো তারা অনেকেই ছেড়ে দেয়, সুন্দর করে কাটা আছে যাদের চুলগুলো, কিন্তু আসলে ফর্মাল লুকিংয়ে বিনি করাটা আরও অনেক বেশি ওয়েল লুকিং লাগে। যাই হোক, এটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি আসলে কী করবেন। তবে আমার কাছে মনে হয় যে শাড়ির কালার সেন্সটা সবার আগে ডেভেলপ করা উচিত, যে আমরা আসলে কোন কালারগুলো পরলে আমাদেরকে আরও বেশি ডিসেন্ট লাগবে। তো এই ড্রেস কোড রিলেটেড কথাবার্তা। আর আরেকটা বিষয় আমি মেয়েদের ক্ষেত্রে বলতে ভুলে গিয়েছি, সেটা শুজ। তো মেয়েরা অনেকেই আছে অনেক হাই হিল পরে যায়, মানে ড্রেসটা সিম্পল বাট অনেক হাই হিল পরে যায়, এটা পরার দরকার নাই। খুবই ফ্ল্যাট টাইপের জুতা পরলেই দেখা যাবে ভালো লাগবে। শাড়ি পরলে একটু একটু উঁচু জুতো পরলেই হবে, এত মানে অনেক বেশি হাই হিল পরার কোনো দরকার নেই। আর আরেকটা বিষয় আমি বলতে চেয়েছিলাম, সেটা হলো প্রাইমারিতে আসলে ভাইবা বোর্ডে বেশ কয়েকজন থাকে, 4জন 5জন অনেকজনই থাকে। মানে ভাইবা বোর্ড ম্যানেজমেন্ট যে বিষয়টা, সেই বিষয়ে আমি একটু বলবো। সেটা 20 মার্কসের হলো ভাইবা হয়। আমরা অনেকেই জানি যে প্রাইমারিতে 20 মার্কসের ভাইবা হয়। এখন 20 মার্কসের মধ্যে আপনি আসলে কতটুকু এই ওয়েল লুকিং দিয়ে ড্রেস কোড যে যাবেন, মানে নিজেকে কতটুকু ম্যানেজের মতো ক্যারি করতে পারছেন কি না, বা আপনি মেইনটেইন যে বিষয়টা, নিজেকে মেইনটেইন করতে পারছেন কি না, এই বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনার কনফিডেন্স লেভেলটা আসলে কেমন, সেই বিষয়েও অনেক গুরুত্বপূর্ণ। আর ওখানে শুধু সব প্রশ্ন পেরে আসতে হবে এরকম কোনো কিছু না। নিজে কনফিডেন্স
আসলে কতটা রাখবেন এটাই আসলে ভাইবা বোর্ডের হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আপনি ঘাবড়ে যাচ্ছেন কিনা, আপনি হচ্ছে তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কমিউনিকেট করতে পারছেন কিনা। আমার কাছে ভাইবা মানে মনে হয় যে একটা কমিউনিকেট ওয়েব, ডিসকাশন টেবিল, মানে সেখানে আমি আমার যে সবই পারতে হবে এরকম কোনো কথা না। এটা হচ্ছে শেষ করে আসতে পারি, কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা যদি অনেক বেশি হাই হয় তারা ভাইবা বোর্ডে থাকবে, তারা অনেক বেশি হ্যাপি হবেন এবং তাদের মধ্যে মানে আমার প্রতি একটা সফট কর্নার বা স্যাটিসফ্যাকশন কাজ করবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর কী ধরনের প্রশ্ন হয় এখন একটু আমি এই বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ভাইবা বোর্ডে আসলে প্রাইমারিতে প্রথমেই হয়তো আপনার নাম জিজ্ঞেস করবে, আপনি পড়াশোনা কোথায় করেছেন এবং আপনার যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলোর রেজাল্ট হয়তো তারা দেখবে। দেখার পরে আপনাকে আপনার সাবজেক্ট, যে বিষয়ে আপনি অনার্স বা মাস্টার্স করেছেন সে বিষয়ে আপনাকে কিছু ছোটো ছোটো প্রশ্ন জিজ্ঞেস করবে, দেখবে আপনার একাডেমিক নলেজটা কেমন। এবং তারপর যেটা করবে সেটা হচ্ছে মানে ধীরে ধীরে বাংলা বা ইংরেজি এবং জেনারেল নলেজের দিকে চলে যাবে। তো হতে পারে কাউকে আগে হচ্ছে বাংলা জিজ্ঞেস করলো, কাউকে আগে ইংরেজি জিজ্ঞেস করলো, বা কাউকে আগে জেনারেল নলেজ আগে জিজ্ঞেস করলো। তো এটা যে মানে আসলে বলা যায় না যে কাকে কোন প্রশ্ন আগে জিজ্ঞেস করবে, আবার সবাইকে যে এইগুলো জিজ্ঞেস করবে এরকমও না। আমার কাছে যেটা মনে হয় যে আমাকে যেটা করেছিলাম সেটা বলি, যে আমাকে ইংরেজিতে হচ্ছে কিছু ট্রান্সলেশন জিজ্ঞেস করলো। এটা কিন্তু হচ্ছে প্রাইমারি ভাইবাতে খুবই হচ্ছে কমন যে ইংরেজিতে ট্রান্সলেশন জিজ্ঞেস করে, এটা খুবই কমন। মানে এগুলো কিন্তু মানে আগের যে মুষলধারে বৃষ্টি পড়ছে বা আমরা যেগুলো মুখস্থ করে গিয়েছি আয় বুঝে ব্যয় করা, এরকম কোনো কিছু না। এরকম কোনো কিছু না আসলে। যেগুলো জিজ্ঞেস করবে যে আপনি আজকে সকালবেলা কী নাস্তা খেয়ে এসেছেন, এটা আপনি ইংলিশে বলেন যে আপনি এই নাস্তা খেয়ে এসেছেন, বা আপনি বাস দিয়ে বা রিক্সা দিয়ে এই ভাইবা বোর্ডে আপনি এসে পৌঁছেছেন 10টায়। এরকম আপনাকে মানে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বেসড ট্রান্সলেশনগুলো জিজ্ঞেস করে থাকে এখন। আরেকটা বিষয় হচ্ছে বাংলা থেকে সমাস কারক, এইখান থেকে বেশি প্রশ্ন হয়, সমাস থেকে কারক থেকে। আর ইংরেজিতে তো বললামই ট্রান্সলেশন জিজ্ঞেস করে, পার্টস অফ স্পিচটা একদম ক্লিয়ার রাখবেন, এখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, ছোটো ছোটো এখান থেকে প্রশ্ন করে। আর জিকে থেকে আপনার যেটা পড়বেন, সাধারণ জ্ঞানের অংশ থেকে পড়বেন মুক্তিযোদ্ধা এবং অবশ্যই বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন। মানে কোনো একটা বোর্ড গেছে যে এই বোর্ডে হচ্ছে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন করা হয় নাই, আসলে এরকম হয় না। তো ওই প্রশ্নগুলো একটু ভালোভাবে প্রিপারেশন একটু ভালোভাবে নেবেন। এখন কোথা থেকে নেবেন, এটা হতে পারে একটা প্রশ্ন, যে কোথা থেকে আসলে বঙ্গবন্ধু রিলেটেড দিয়েছে সেগুলো পড়বেন। বিভিন্ন হলো চাকরি ক্ষেত্রে আসা, সাথে হচ্ছে অনেক প্রাইমারির ভাইবা গাইড আছে, বিসিএসের ভাইবা কিছু গাইড রয়েছে, কনফিডেন্সের বা হচ্ছে ক্র্যাকের, সেগুলো হচ্ছে কালেকশনে রাখতে পারেন। এবং ওইগুলো থেকে দেখবেন যে খুব সুন্দর করে বঙ্গবন্ধু রিলেটেড একটা চ্যাপ্টার আছে, এবং হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড একটা চ্যাপ্টার আছে, 7 জন বীর শ্রেষ্ঠ নিয়ে একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো মানে আমাদের কিন্তু অনেক কিছু জানা লাগছে না। এবং হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, এই বিষয়গুলো সম্পর্কে একটু মানে জেনে রাখবো। 5-6টা টপিক করলে এনাফ, আর বেশি পড়তে হবে না। আর আরেকটা যে কথা, সবার শেষে আপনার স্কিল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনি আসলে কোন বিষয়ে অনেক বেশি পারদর্শী হতে পারেন। আপনি নাচে অনেক পারদর্শী, আপনি গানে অনেক পারদর্শী, বা আপনি কবিতা বলতে পারেন। তো আগে থেকেই সুন্দর করে একটা গান বা কবিতা শিখে যাবেন। তারা অবশ্য আপনার ওপরে এটা ছেড়ে দিবে আপনি আসলে কী করতে চাচ্ছেন। তো এটা কিন্তু মাস্ট। তো আগে থেকেই একটা কবিতা খুব সুন্দর করে শিখে যাবেন, এবং একটা দেশের গান শিখে যাবেন, বা বঙ্গবন্ধু রিলেটেড কোনো একটা কবিতা শিখে যাবেন এবং দেশের গান, বা হচ্ছে কোনো একটা রোমান্টিক সংও শিখে যেতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি আসলে ওইটা ভালো করবেন। এটা মানে আপনার উপর ডিপেন্ড করছে। তো আমরা অনেক কথা বললাম, ভিডিওটা মনে হয় একটু দীর্ঘ হয়ে গিয়েছে। তা আমি বলেছিলাম যে আসলে ভিডিওটা আমি খুব ছোট একটা ভিডিও করবো, কারণ বলতে গেলে আসলে অনেক কিছুই আসে, এর মধ্যে অনেক কিছু স্কিপ হয়েছে হয়তো, কিন্তু বেসিক যে বিষয়গুলো সেটা কিন্তু আমি আগেই বলেছি। ড্রেস কোড ঠিক রাখা, নিজের আত্মবিশ্বাস ঠিক রাখা, তারপরে ভাইবা বোর্ড ম্যানেজমেন্ট, এবং আপনাকে ভাইবা থেকে কী কী প্রশ্ন করবে আমি কিন্তু ডিটেইল একদম আপনাদেরকে বলে দিয়েছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।